Google Pixel 7 Pro এবং 8 Pro এই দুইটা ফোনের আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এখানে Pixel 8 Pro আসলে কতটুকু ইমপ্রুভ করতে পারছে সেই জিনিসটা একদম খুঁটিনাটি আমরা দেখব। তবে এই দুইটা ফোন এখন পুরাতন কিনতে গেলে আপনারা Pixel 7 Pro পেয়ে যাবেন 41,000 টাকা এবং Pixel 8 Pro পাবেন 51,000 টাকায়। তো এই দুইটা ফোনের যে 10,000 টাকার ডিফারেন্স আছে সেটাও আসলে কতটুকু ভ্যালু ফর মানি, অর্থাৎ এখন 7 Pro কিনবেন নাকি 10,000 টাকা বাড়ায় 8 Pro কিনবেন সেটাও জানতে পারবেন। তবে ফোন যেটাই কেনেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পিক্সেল প্রিন্সে, যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। তাদেরকে পিক্সেল এক্সপার্ট বলা হয় বিকজ পিক্সেলের যে কোনো ডিভাইস বা যে কোনো অ্যাক্সেসরিজ তাদের কাছ থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের কাছ থেকে নিশ্চিন্তে কুরিয়ার করে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফার্স্ট অফ অল শুরু করতে চাই এই দুইটা ফোনের ডিজাইনে। পিছন থেকে দেখলে খুব বেশি ডিফারেন্স আপনি নোটিস করবেন না, অর্থাৎ Pixel 8 Pro একটু রিফাইন্ড ডিজাইন এই 7 Pro থেকে। তবে এখানে ডিফারেন্স ভিজুয়ালি যেটা দেখা যায় বা ব্যবহার করতে গেলে যেটা আসলে নোটিস করতে পারবেন সেটা হলো 8 Pro এর পিছনে যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু একটা ম্যাট ফিনিশের গ্লাস, আর 7 Pro টা খুব গ্লাসি, অর্থাৎ এটা হাত থেকে স্লিপ করে পড়ে যায় এরকম, এবং দেখতে অতটা প্রিমিয়াম লাগে না যতটা Pixel 8 Pro লাগে। এবং Pixel 7 Pro এর পিছনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে এবং ভিক্টাস 2 রয়েছে 8 Pro তে, অর্থাৎ এখানে এক জেনারেশনের নতুন আপডেটেড গ্লাস পেয়ে যাচ্ছেন। তাছাড়া ক্যামেরা বাম্পের ডিজাইন কিন্তু ভেরি সিমিলার আছে, বাট 8 Pro তে একটা থার্মোমিটার এখানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা, যেটা দিয়ে আপনারা বিভিন্ন সারফেসের টেম্পারেচার বা বিভিন্ন জায়গার টেম্পারেচার আপনারা মাপতে পারবেন। তাছাড়া ক্যামেরার বিস্তারিত ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে জানতে পারবেন। তবে দুইটা ফোনেরই ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। তারপরে এই দুইটা ফোনের ভিজুয়াল যে পরিবর্তন সেটা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। 8 Pro তে কিন্তু একদম ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর 7 Pro তে কার্ভ ডিসপ্লে পাচ্ছেন আপনারা। সো এখানে দুই রকম হইতে পারে, কেউ কেউ কার্ভ ডিসপ্লে পছন্দ করেন আবার কেউ কেউ ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন, বাট বর্তমানে ট্রেন্ডে আছে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে। সো সেই হিসেবে এই ফ্ল্যাট ডিসপ্লেটা কিন্তু একদম সময়ের সাথে কোপ আপ করতে পারে। তবে ফোন দুটো লম্বায় একই রকম দেখতে হইলেও 8 Pro তে কিন্তু একটু বিগার ডিসপ্লে আছে। টু বি এক্সাক্ট এখানে আপনারা পাচ্ছেন 6.8 ইঞ্চির একটা LTPO ডিসপ্লে, যেখানে আপনারা 2400 পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। আর Pixel 7 Pro তে আছে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে, এখানে 1500 পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। সো একটু ভিজুয়ালি সামান্য বেটার ডিসপ্লে কিন্তু 8 Pro তে পাচ্ছেন। তবে এই জায়গা আসলে খুব বেশি ডিফারেন্স নাই, যেটা ডিফারেন্স সেটা হলো একটা ফ্ল্যাট ডিসপ্লে এবং একটা হলো কার্ভ ডিসপ্লে। আর চিন বেজেলটা একদম 8 Pro তে সিমেট্রিক আছে আর 7 Pro তে নিচের দিকে সামান্য একটু বিগার আছে। এটাও আসলে খুব বেশি ডিল ব্রেকার না। সো ডিসপ্লে সেগমেন্টে কাউকে আমি আগায় রাখবো না, এটা পার্সোনাল টেস্ট হতে পারে। তবে এই দুইটা ফোনের ইন্টারনালে কিন্তু সামান্য একটু ডিফারেন্স আছে। Pixel 7 Pro তে Tensor G2 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে 12GB RAM রয়েছে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। আর Pixel 8 Pro তে আপনারা পাচ্ছেন Tensor G3 চিপসেট, যেটা 1 বছরের নতুন এবং এখানেও 12GB RAM এবং UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। তবে দুইটাতে UFS 3.1 থাকলেও আমি দেখলাম Pixel 8 Pro তে একটু রিড রাইট স্পিড বেশি আছে, বিকজ এটার অন্যান্য কম্পোনেন্টের সাথে আরো ভালোভাবে কানেক্ট করতে পারছে এই Tensor G3 তে। তবে Tensor G3 এবং 2 সাথে যে খুব বেশি ডিফারেন্স সেটা কিন্তু না, আপনারা এখানে বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন সামান্য একটু ডিফারেন্স আছে, সেটা জেনারেশনালি সব প্রসেসর থেকে হয়ে থাকে। তবে এখানে যে ইমপ্রুভমেন্ট Tensor G3 তে আসছে সেটা হলো AI ক্যাপাবিলিটি, এর বেশ কিছু ফাংশন আছে যেটা Pixel 7 Pro থেকে এইটাতে বেশি ইমপ্রুভ। এবং এই দুইটা ফোনের সব থেকে বড় ডিফারেন্স যদি বলা হয় তাহলে আমি বলবো সফটওয়্যারে। এই দুইটাতেই এখন Android 15 রান করতেছে, বাট এই Pixel 8 Pro তে আপনারা 7 বছরের মেজর OS আপগ্রেড পাবেন এবং Pixel 7 এ মাত্র 5 বছরের। এখন থেকে আর দুইটা মেজর OS আপগ্রেড পাবেন Pixel 7 Pro তে, আর আরো 6টা মেজর OS আপগ্রেড পাবেন এই Pixel 8 Pro তে, এবং দ্যাট ইজ হিউজ ইমপ্রুভমেন্ট ফ্রম Pixel 7 Pro থেকে 8 Pro। আর তাছাড়া ডে টু ডে লাইফে ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনের কোনোটাই আপনি তেমন ডিফারেন্স নোটিস করবেন না, দুইটাই সুপার স্মুথ চলে। এবং পিক্সেলের ডিভাইস সম্পর্কে তাদের আইডিয়া নেই, তাদেরকে একটু বলি যে কোনো পিক্সেলের ডিভাইস ব্যবহার করলে একদম প্লেন স্টক অ্যান্ড্রয়েড পাবেন এবং স্মুথনেসের কোনো ঘাটতি নাই, হ্যাং ল্যাগ পাবেন না ফর শিওর। এবং গেমিং করতে গেলে এই দুইটা ফোনের কোনোটাই আসলে খুব বেশি আউটস্ট্যান্ডিং করে না, এবং পিক্সেলের ডিভাইসগুলোতে কিন্তু এই প্রবলেমটা আছে, লাইক তারা হাই FPS এ গেমিং করার ক্যাপাবিলিটি দেয় না এবং হিটিং করে আপনি যদি গেমিং করতে যান, এবং গরমকালে আসলে বেশি হিটিং করবে, শীতকালে আসলে খুব বেশি প্রবলেম ফেস নাও করবেন। তবে আমি এই দুইটা পাশাপাশি টেস্ট করে যে জিনিসটা দেখলাম, Pixel 8 Proটা একটু সারপ্রাইজিংলি বেশি হিটিং করে। আমি জানি না এটা আমার ইউনিট থেকে বা এই রেজাল্টেও আসলে প্রবলেম থাকতে পারে, তবে Pixel 7 Pro থেকে হিটিংটা 2-3 ডিগ্রি বেশি পেয়েছি আমি এই Pixel 8 Pro তে। সো ফাইনাল কথা, পারফরমেন্স সেগমেন্টের জন্য দুইটা ফোনের যে কোনো একটাই কেনেন না কেন, আপনি গেমিং করাও যেমন ক্যাপাবিলিটি পাচ্ছেন আর ডেইলি টাস্কিং এ কিন্তু একই রকম, মানে ভেরি সিমিলার, এখানে খুব বেশি আসলে ডিফারেন্স নাই। সো এবার আসি ক্যামেরা চ্যাপ্টারে, এবং আমার মনে হয় যে আপনারা সবাই কম বেশি এই চ্যাপ্টারের জন্য ওয়েট করতেছিলেন, বিকজ পিক্সেলের ডিভাইসগুলো মানুষ ক্যামেরার জন্য কিনে থাকে এবং এদেরকে ক্যামেরা কিংও বলা হয়ে থাকে। সো এই দুইটা ফোনে কিন্তু 3টা করে ক্যামেরা সেন্সর রয়েছে ব্যাক সাইডে। তো আমি যদি সেন্সর বাই সেন্সর আসি, এখানে দুটাতেই কিন্তু 12 মেগাপিক্সেল করে আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন, যার ভিউইং অ্যাঙ্গেল হলো 126 ডিগ্রি। সো দুইটা সেন্সরে কিন্তু সেম ভিউইং অ্যাঙ্গেল রয়েছে, বাট যখন আমি ডেইলি লাইফে ছবি তুলতে গেলাম তখন দেখলাম যে 8 Proটা বেশি ওয়াইডার। দুইটাতেই কিন্তু
0.5x দেখাচ্ছে, বাট তারপরেও পিক্সেল 7 প্রোতে একটু টাইডার ভিউ পাচ্ছেন। সো যারা এক্সট্রিম ওয়াইড পছন্দ করেন তারা কিন্তু পিক্সেল 8 প্রোটা বেশি প্রিফার করবেন, বিকজ এটা বেশি ওয়াইডার যাইতে পারে। তবে পিকচার স্টাইলে যে জিনিসটা আমি আসলে ডিফারেন্স পাইনি সেটা হচ্ছে দুইটাতেই সিমিলার ডিটেইল ক্যাপচার করে, এবং রাতের বেলায় যখন ছবি তুলবেন তখনও ভেরি সিমিলার। এখানে আসলে একটার সাথে একটা আলাদা করা যায় না। আমি অ্যাটলিস্ট আলট্রা ওয়াইড সেন্সরে এই দুইটা ফোনে ব্যবহার করতে যে খুব বেশি ডিফারেন্স পাইনি। কোনো সময় দেখলাম পিক্সেল 7 প্রোটা আবার বেটার দেখাচ্ছে, আবার কোনো সময় 8 প্রোটা বেটার দেখাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন আসলে ছবি তুলি, লাইক আমি কিন্তু পিন পয়েন্ট একই জায়গায় দুইটা ফোন রেখে ছবি তুলতে পারতেছি না, সামান্য 1 ডিগ্রি এদিক সেদিক হইলেও কিন্তু হচ্ছে। সো সেই হিসেবে সামান্য একটু লাইট চেঞ্জ হলেও কিন্তু পিকচারের কোয়ালিটি চেঞ্জ হইতে পারে। বাট আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এই দুইটা সেন্সর থেকে আমি আসলে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করতে পারিনি। অর্থাৎ এখানে আমি বলতে পারতেছি না যে জেনারেশনাল একটা আপডেটের জন্য এখানে হিউজ একটা ইমপ্রুভমেন্ট আপনারা পাচ্ছেন। এবং এই দুইটা ফোনে কিন্তু মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল করে। তো মেইন সেন্সরে ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সটা আলট্রা ওয়াইডেও আপনারা হয়তো ছবি স্যাম্পল দেখে বুঝতে পারছেন, যেটা আমি ওই সময় মেনশন করতে চাইনি, বিকজ এখানে মেনশন করবো না হলে বারবার একই কথা রিপিট হবে। পিক্সেল 8 প্রোতে 7 প্রো থেকে এসে যে ইমপ্রুভমেন্টটা করছে সেটা হলো হিউম্যান সাবজেক্টে। হিউম্যান সাবজেক্টে পিক্সেল 8 প্রো সবসময় বেটার এক্সপোজ করতে পারে, ফেসটার স্কিন টোনটা আরো বেটার করতে পারে, এবং কালারটা দেখতে বেশি ভালো লাগে, এবং ফেসটাকে আরো একটু বেশি ব্রাইটন করে। যেটা পিক্সেলের ডিভাইসে আমি সবসময় সবাইকে বলি যে পিক্সেলের ফটো স্টাইলটা একটু আলাদা, লাইক ছবি তুলতে গেলে অ্যাজ ইট ইজ থাকে, লাইক কালো মানুষকে কালোই দেখায়, ফেসটা অত বেশি ব্রাইট করে না। সেই প্রবলেমটা কিন্তু 8 সিরিজে এসে খানিকটা সলভ হয়েছে। আমি বলবো না একদম বেস্ট করেছে, বাট এখানে এসে খানিকটা সলভ করেছে, যেটা আমি পিক্সেল 7 প্রোর সাথে পাশাপাশি ব্যবহার করে নোটিস করছি। এবং এখানে স্যাম্পলগুলো দেখেও আপনারা আই হোপ বুঝতে পারতেছেন যে কতটুকু ডিফারেন্স আসলে হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে এই দুইটাতে পাওয়া যাচ্ছে। এবং এই দুইটাতেই কিন্তু 48 মেগাপিক্সেল করে একটা টেলিফটো লেন্স রয়েছে। তবে পিক্সেল 8 প্রোতে যে সেন্সরটা আছে সেটার ফোকাল লেন্থ হলো 113 mm, আর পিক্সেল 7 প্রোতে যেটা আছে সেটা কিন্তু 120 mm। সো একটু টাইডার ফোকাল লেন্থ পাচ্ছেন আপনি পিক্সেল 7 প্রোতে। তবে এখানেও কিন্তু সেই 5x দেখায়। তো এখানে যে জিনিসটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে পিক্সেল 7 প্রোতে যখন 0.5x দেখতেছি বা 1x দেখতেছি বা 5x দেখতেছি, সেম 0.5x 1x বা 5x এ কিন্তু পিক্সেল 8 প্রোতে কোনো সময় একটু টাইডার হইতেছে, কোনো সময় একটু ওয়াইডার হইতেছে। সো এখানে 1x বা 2x দেখে আসলে সিমিলারিটি মেইনটেইন করা যাচ্ছে না। তবে টেলিফটো লেন্সে আমি একটা হিউজ ডিফারেন্স পেয়েছি পিক্সেল 8 প্রোতে। 8 প্রোতে টেলিফটো লেন্সে অলওয়েজ বেটার পিকচার প্রোভাইড করে, এবং হিউম্যান সাবজেক্ট হলে সেটা এত সুন্দর ভাবে আসলে ক্যাপচার করে, যেটা পিক্সেল 7 প্রোতে এই ফেসটাকে একটু ব্ল্যাক করে ফেলে, একটু ডিটেল মিসিং করে ফেলে। এবং এই জায়গাটাতে একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট আমি দেখলাম, যেটা আপনারা স্যাম্পল দেখে বুঝতে পারতেছেন। তবে সব থেকে বেটার ইমপ্রুভমেন্টটা যেটা আপনি নোটিস করবেন সেটা হলো পোর্ট্রেটে গেলে। এই দুটাতেই কিন্তু মেইন সেন্সর ব্যবহার করে পোর্ট্রেট তোলা যায়। তার মধ্যে পিক্সেল 7 প্রোতে কিন্তু 1x থেকে শুরু করে আপনি 5x পর্যন্ত ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন, আর 8 প্রোতে 1.5x থেকে শুরু করে 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। তবে পিক্সেল 7 প্রো ভিজুয়ালি সবসময় টাইডার ফোকাল লেন্থ আপনাকে দিবে 8 প্রো থেকে, বাট ডিটেইলের দিক থেকে ভাই পিক্সেল 8 প্রো অনেক বেটার করছে। যেটা আমি এর আগেও বলতাম যে যখনই একটু 2x 3x এ আপনি পোর্ট্রেট তুলবেন 7 সিরিজে এসে, তখন ডিটেইল একদমই লস করে, ওভার শার্পেন দেখা যায়। সেই জায়গায় ভাই দারুণ ইমপ্রুভমেন্ট করছে। 3x এ পোর্ট্রেট তুললে কোনো প্রকার ডিজিটালি জুম করা এটা আপনি বুঝতেই পারবেন না, আর হিউম্যান সাবজেক্ট বা ফেসটাকে এত বেশি ব্রাইটেন এবং এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, যেটা দেখলেই ভালো লাগে। পোর্ট্রেটের ক্ষেত্রে আপনি পিক্সেল 8 সিরিজে এসে বা 8 প্রোতে 7 প্রো থেকে হিউজ একটা ডিফারেন্স আপনি দেখতে পারবেন। এবং আমরা তো এখন সবাই পোর্ট্রেট তোলার জন্য, ফটোগ্রাফি করার জন্য আসলে ফোন কিনি, প্রায়োরিটি ওটা থাকে। সো সেই হিসেব করলে কিন্তু ভাই ডেফিনেটলি পিক্সেল 8 প্রোতে আপনার যাওয়া উচিত 7 সিরিজ থেকে। ইভেন যদি আপনার বাজেট না থাকে, তাহলে যদি পোর্ট্রেট ফটোগ্রাফি স্টিল আপনি করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যে পিক্সেল 8 এ যাইতে, বিকজ পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে যে প্রবলেম আমাদের ছিল, লাইক পেজটাকে ব্ল্যাক করে ফেলা, ডার্ক করে ফেলা বা বেশি করে কন্ট্রাস্টি করে ফেলা, সেই জিনিসটা কিন্তু পিক্সেল 8 সিরিজে এসে বা 8 প্রোতে এসে দারুণ একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমি বলবো যে পিক্সেল ভালোভাবে আসলে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছে। সেলফিতেও একই রকম ইমপ্রুভমেন্ট আসছে, সেটা হলো ফেসটাকে ভালোভাবে আসলে ক্যাপচার করতে পারে পিক্সেল 8 প্রোতে, এবং কন্ট্রাস্টি লাইট যখন আসলে পিছনে সানলাইট থাকে বা কোনো স্কাই থাকে, তখন পিক্সেল 7 প্রোতে দেখেন ফেসটা একটু ব্ল্যাক করে ফেলে। আগে যারা আসলে পিক্সেল 6 সিরিজের ফোন ব্যবহার করেন, তারা পিক্সেল 8 সিরিজে এসে দারুণ একটা ইমপ্রুভমেন্ট পাবেন। এবং এটা নিয়ে অনেকেরই কমপ্লেইন থাকে, পিক্সেলের আসলে ফটোগ্রাফিতে হিউম্যান সাবজেক্টকে ডার্ক করে ফেলে, হিউম্যান সাবজেক্টকে দেখতে আসলে অতটা ভালো লাগে না। সেটার কিন্তু খানিকটা সলভ আপনারা পিক্সেল 8 সিরিজে এসে পেয়ে যাচ্ছেন। তাছাড়া পিক্সেল 8 প্রোতে একটু ওয়াইডার ফোকাল লেন্থ আপনারা পাচ্ছেন। এখানে যে সেন্সর আছে তার ফোকাল লেন্থ হলো 20 mm এবং 21 mm আছে পিক্সেল 7 প্রোতে। সো পিক্সেল 7 প্রোতে একটু টাইডার ফোকাল লেন্থ আপনারা পাচ্ছেন। বাট যখন আমি সেলফি তুলতেছি তখন দেখতেছি টাইডার ফোকাল লেন্থ দিচ্ছে পিক্সেল 8 প্রো। সো খাতা কলমে যাই থাকুক না কেন, নরমালি ছবি তুলতে গেলে ওয়াইডার ভিউ পাবেন আপনি পিক্সেল 7 প্রোতে। এবার যদি ভিডিওতে আসি, এই দুইটা ফোনই কিন্তু 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারে। তবে ভিডিওতে দারুণ একটা ইমপ্রুভমেন্ট এই প্রোতে আমি পাশাপাশি দেখে বুঝলাম, সেটা হচ্ছে যে এই প্রোর ভিডিও সবসময় একটু বেটার ডিটেইল থাকে এবং হিউম্যান সাবজেক্টকে একটু বেশি প্রায়োরিটি দিতে পারে, কালারটা বেশি এক্সপোজড
স্মুথ মনে হয়, যে কারণে যখন আসলে পাশাপাশি দেখতেছেন তখন বুঝতে পারবেন। এবং দুইটা ফোনেরই কিন্তু স্টেবিলিটি মোটামুটি ভালোই আছে। পিক্সেল 7 প্রোর ভিডিও এতটা খারাপ না, কিন্তু যখন আমি পাশাপাশি দেখতেছি তখন আমার কাছে বেশি ভালো লাগতেছে পিক্সেল 8 প্রোর। এবং এই দুইটা ফোনই কিন্তু সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবে, ব্যাকগ্রাউন্ড ব্লার করে। পাশাপাশি স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কোনটার ভিডিও কেমন, এবং এখানে কার কাছে কোনটা ভালো লাগছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি ব্যাটারি সেগমেন্টে। পিক্সেল 7 প্রোতে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে আপনারা 23 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। এখানে কিন্তু ওয়্যারলেস চার্জ রয়েছে এবং রিভার্স চার্জও সাপোর্ট করে। আর পিক্সেল 8 প্রোতে কিন্তু ভাই ব্যাটারিতে একটু ইমপ্রুভমেন্ট আসছে ফিজিক্যাল সাইজে। টু বি এক্সাক্ট 5050 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, অর্থাৎ 50 মিলিঅ্যাম্পিয়ার বেশি হয়েছে। আর এখানে কিন্তু আপনারা 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। আর এখানেও সেই 23 ওয়াটের ওয়্যারলেস চার্জ এবং রিভার্স চার্জ রয়েছে। সো অ্যাকচুয়ালি এই দুইটা ফোন ব্যবহার করতে যেয়ে পিক্সেল 8 প্রো থেকে 6 ঘন্টা 30 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, আর পিক্সেল 7 প্রোতে 6 ঘন্টা 9 মিনিট। সো এখানে কিন্তু 21 মিনিটের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস বলে রাখি, এই দুইটা ফোনের যেটাই আপনারা কেনেন কোনোটাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের আসলে প্যারা খেতে হবে না। দুইটাই ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করে। তবে নাম্বারের ক্ষেত্রে যদি বলি তাহলে অ্যারাউন্ড আধা ঘন্টা মতো বেশি টাইম পাবেন আপনি পিক্সেল 8 প্রোতে এসে। সো এটাই ছিল মূলত আমার ফাইন্ডিংস। আপনারা যদি কেউ কোনো ফোন এখান থেকে ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো ফোনের আসলে কেমন এক্সপেরিয়েন্স পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ, পিকচার কোয়ালিটি কেমন পাচ্ছেন, ভিডিওতে আপনি আসলে কতটুকু স্যাটিসফাইড সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।